রেখে সে পালিয়ে গেছে। আওয়ামী লীগের বহু লোক এখনো দেশে আছে, তাদেরকে রেখে সে পালিয়ে গেছে। সুতরাং আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের মাটিতে হোক, আন্তর্জাতিক আদালতে হোক, কারণ এত অত্যাচার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহধর্ম বিষয়ক সম্পাদক এখানে কেউ বক্তার পিছনে কেউ দাঁড়াবে না। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দলের জননেতা শহীদুদ্দিন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, মহিলা দলের সাধারণ সম্পাদকের নাম বলেছি সুলতান আপা, অনেকবার বলেছি, আমার বললাম সুলতান আপা উপস্থিত আছে। সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে আমার সকল নতুন প্রজন্ম ভাই বোনরা ভোট দিতে পারবে, সেই বাংলাদেশ আমরা যেখানে প্রাণ করে আমাদের কথা লিখতে পারবো, আজকে ছেলেমেয়েরা কথা বলতে পারবে। 2024 সালের একটি ঐতিহাসিক মুহূর্তে এই যারা প্রাণ এই নয়াপল্টনের ঐতিহাসিক নয়াপল্টনের এই সমাবেশে আমাদের মাঝে কিছুক্ষণের বক্তব্য রাখেন অতিথি হিসেবে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা ধৈর্য সহনশীলতার সাথে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি আপনারা সফল করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে জাতীয়তাবাদী কৃষক দল নির্যাতিত খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ফয়সাল, জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি আহনামা ফিটি ইব্রাহিম, জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি অলিউল্লাহ সিদ্দিকী, জাতীয়তাবাদী কৃষক দলের অসংখ্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আশিয়াদুল আলী দল, সদস্য সচিব শফিকুর রহমান মিলু, দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক হাজী কামাল হোসেন, সদস্য সচিব দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব মীর হাসান কামাল তাপস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সিকদার সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। কৃষক দলের বন্ধুদেরকে বলছি, আপনারা বাইরে যেখানে থাকেন আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে বসে পড়বেন, এই কর্মসূচি সফল করবেন। আজকের এই জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনতা শহীদুদ্দিন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মাটিতে হোক, আন্তর্জাতিক আদালতে হোক, কারণ এত অত্যাচার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহধর্ম বিষয়ক সম্পাদক রাজপথের